15 বছর ধরে বাংলাদেশ কিন্তু ভারতীয় সেনাবাহিনী এসেছিল, আসে নাই তো, ভারতীয় র এসেছিল। এখন এই ঘরের মধ্যেও র আছে কিনা আমি জানি না, কারণ র এত বেশি বিস্তৃত সারা দেশে, কোথায় কোথায় আছে আমি বলতে পারবো না। তো কাজেই র এসেছিল, এখনও র আছে বাংলাদেশে, কিন্তু সেনাবাহিনী তো আসে নাই। কিন্তু ভারত তো আপনাদেরকে উপনিবেশ বানিয়ে রেখেছিল। কাকে দিয়ে বানিয়েছিল? বানিয়েছিল বাংলাদেশেরই পুলিশ দিয়ে, বাংলাদেশের র্যাব দিয়ে, বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে, বাংলাদেশের আমলাতন্ত্র দিয়ে, বাংলাদেশের সাংবাদিকদের দিয়ে। এদেরকে দিয়ে তারা বাংলাদেশকে কলোনি বানিয়ে রাখতে পেরেছিল, এবং এটা তাদের জন্য সবথেকে লাভজনক পরিস্থিতি ছিল। এরকম পরিস্থিতি যে আবার ফিরে আসবে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ ভারতীয় সম্প্রসারণবাদ, ভারতীয় হেজিমনি কারো না কারো উপরে তো সওয়ার হবে, কারো না কারো উপরে তো সওয়ার হয়ে বাংলাদেশ তারা আবার চালাতে চাইবে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। এবং আপনাদেরকে বলবো, আপনাদের ঐক্যটা খুব জরুরি। ছাত্রদেরকে বলবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে অনুষ্ঠান, কিন্তু আপনাদের অনেকগুলো গ্রুপ তো আছে, আপনাদের নাগরিক কমিটি, আপনাদের সরকারে আপনাদের প্রতিনিধি আছে। কাজে আপনাদের যেন বিভাজন না হয়। হয় কি, অনেক জায়গায় যখন আপনারা চলে যান, একটা বৈষম্য বিরোধী, একটা নাগরিক কমিটি, একটা সরকার, কাজে কার কি ইকুয়েশন আমার জানা নেই, আপনারা ভালো করে জানেন, কিন্তু সবার মধ্যে ঐক্যটা থাকা দরকার, এবং চিন্তার ঐক্য, আদর্শের ঐক্যটা খুব জরুরি।